الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الآية. আল্লাহর অসীম দয়া ও মেহেরবানি যে মহান রব্বুল আলামিন আমাদিগকে এতটা অঞ্চলের মাধ্যমে এই দিনই জলসা যে আয়োজন করেছে, সেই দিনই জলসায় আসবার তৌফিক দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের একবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকের এই পবিত্র জলসার সম্মানিত সভাপতি মহোদয় তথা মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে সমাজ, সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আসা দিনদরদি মুসলিম ভাই বন্ধুগণ তথা পর্দার আড়ালে থাকা মা এবং বোনেরা, যাই হোক, অল্প সময়, কারণ বক্তা অনেক রয়েছে, আমি দেখেছি সময়কে দাম দিতে হবে এবং কি সময় নির্ধারিত বেঁধে দেওয়ার সময়ের মাধ্যমে কাম পুরা করতে হবে। যেহেতু মুখ্য অতিথিগণ রয়েছে, ওনাদের বেশি সময় দিতে হবে। পর্দার ব্যাপারে যেটা আমি ডাইরেক্ট কথা বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নামাজকে ফরজ করেছেন, রোজাকে আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতকেও আমাদের উপরে জরুরি করে দিয়েছেন। যার মাল আছে তাকে হজ করা, যে কাবা শরীফ পর্যন্ত যাইতে পারবে, আসতে পারবে, রাস্তার খরচা বহন করতে পারে, তার জন্য হজ করাটা ফরজ। ওরকমভাবে কোরআনকে শিক্ষা নেওয়া, কোরআন শিক্ষা অর্জন করা, শুদ্ধভাবে কোরআনকে পড়া শেখাটা ফরজ। ইলম অতটুক শিক্ষা করা ফরজ যতটুকের দ্বারায় হালাল হারাম বাইসা দুনিয়ার মাধ্যমে চলতে পারে, জায়েজ না জায়েজ বুঝতে পারে, এতটুক শিক্ষা করা ফরজ। তদরূপ পর্দাটা ফরজ। যে পর্দার ব্যাপারে আজকে আমরা অবহেলা করতেছি, যে পর্দার ব্যাপারে আমরা কোনো সময় চিন্তাও করলাম না, যেহেতু আমাদের মা বোন আজকে আমাদের মাহফিলে রয়েছে, আমাদের মা বোনদের কীভাবে চলতে হয়, আর আমরা বাড়ির গার্জিয়ান আমাদের করণীয় কাজ কি, আমাদের মা বোনকে কীভাবে আমরা লালিত পালিত করব এবং কি ভরণ পোষণ করব, তাদেরকে কিভাবে আমরা চলাবো, সেটা দায়িত্ব পুরুষের উপরে। কেউ স্বামী আকারে, কেউ বাপ আকারে, কেউ বেটা আকারে, এক একজনের এক এক সিস্টেমে তার দায়িত্ব রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাই জাহিলিয়াতিল উলা। যে মহিলাদের ব্যাপারে আমি কথাগুলো সংকীর্ণ বলতেছি, যার জন্য ওয়ালা তাবাররাজনা তাবাররুজাই জাহিলিয়াতিল উলা,
এই তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বললেন, এখানে মহিলাদের কথা বলা হয়েছে যে জামানায় জাহিলিয়াতের মাধ্যমে যখন কোনো দিনের কোনো প্রহর ছিল না, ইসলাম ধর্ম তারা জানতো না, ইসলামের নিয়ম নীতি ইসলামের আদর্শ তাদের মাধ্যমে ছিল না, শরীয়তের সংবিধান তারা জানতো না, তাদের জামানার মাধ্যমে তাকে বলা হয় জামানায় জাহিলিয়াত। সেই জামানায় জাহিলিয়াতের মাধ্যমে মানুষ উলঙ্গ বেড়াইতো, কাপড়ের কোনো ঠিক ছিল না, তাদের নাচ গান ইত্যাদি যত ধরনের বেপরদাগি তাদের মাধ্যমে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বইলা দিলেন ঈমানওয়ালা ব্যক্তিগণ যে ঈমান এনেছে তাদের কথা বললেন, জামানায় জাহিলিয়াতের মাধ্যমে যাতে মহিলাগণ না চলে। আজকের দিনে দেখা যদি যায় জামানায় জাহিলিয়াতের সিস্টেম আমাদের মাধ্যমেও আছে। আমরা বাজার থেকে কাপড় পরিধান করে কিনার পরে কাপড় পরিধান করি, আধা অঙ্গ বাইর হওয়া আছে, আধা অঙ্গ বাইর হয়ে থাকে। আমি বাপ হয়া, আমি বড় ভাই হয়া, আমি মুরব্বী বাড়ির মুরব্বী হয়া সেই কাপড়টা আমার মেয়ে বা আমার স্ত্রী বা আমার বেটার বয়ে কিনছে, আমি খুব খুশি হয়েছি, বড় খুশি হয়েছি। আমার তো এটা অনুতপ্ত হওয়া দরকার ছিল যে আমার বাড়ির বেটি, আমার বাড়ির বউ, আমার স্ত্রী এরকম কাপড় কিভাবে পরিধান করতে পারে, একজন মুসলমান হয়ে কিভাবে পরিধান করতে পারে। এখন আমার জানার দরকার যে পর্দা করাটা কতটুকু জরুরি, মহিলাদের কোন কোন অঙ্গগুলা ঢাকা জরুরি। মহিলাদের অঙ্গ চেহারা, দুই হাতের কবজা এবং পায়ের টাকনু, এর বাহিরে যত অঙ্গ আছে সমস্তটা পর্দা, ফরজে আইন ঢাকা, ফরজ। এটা নিজের বাবাও দেখতে পারে না। এই তিনটা অঙ্গর বাহিরে চেহারাটা, দুই হাতের কবজা, পায়ের টাকনু, অজু করার সময় যে আমরা ধুই যে গিরাটা যে আছে দুই দিকে, ঠ্যাঙের দুই দিকে উঁচা হাড্ডিটা তার নিচে পর্যন্ত, এই নিচের পায়ে পাতা, এগুলা হলো কি ঢাকাটা ফরজ না, কিন্তু আর তাছাড়া বাকি সমস্ত অঙ্গ ঢাকাটা ফরজ। বাপের জন্যও জরুরি, বেটার জন্যও জরুরি, ভাইয়ের জন্যও জরুরি যে ওই অঙ্গগুলা, এর বাহিরের অঙ্গগুলা দেখা যাবে না। আজকাল দেখেন আমাদের মাধ্যমে কতটুকু পর্দা রয়েছে। যেরকম পুরুষের জন্য নাভির থেকে হাঁটু পর্যন্ত ঢাকা জরুরি ফরজ, এই অঙ্গের মাধ্যমে যদি খানিক অঙ্গ যদি কোনো ব্যক্তি দেখে তাহলে দেখনেওয়ালাও হারাম করলো, দেখানেওয়ালাও হারাম করলো। হারাম কাক বলে? কতটুকু হারাম শুনি আমরা, খালি হারাম 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 বুঝবো তো তবেই না আমরা বুঝবো যে এত খারাপ ধরনের ঘৃণা বস্তু। পায়খানা আছে, শুয়োর আছে, ওরকম ভাবে যত নাপাক গলিজ আছে, মদ আছে, এগুলা খাওয়াটা হারাম। পায়খানা একজন ব্যক্তি খাবে, কখনোই খাবে না। খাবে কি গো? কেউ খাবে না। কেন? এটা হারাম। না জায়েজ খাওয়াটা শরীয়তে জায়েজ দেয় নাই। আমার অন্তরে মানবে না, আমার কোনোভাবেই আমার দিমাগে এটা নিবে না যে কেউ পায়খানা খাবে, এটা হারাম। ফরজ যেটুকু ঢাকা জরুরি, এই ঢাকা অঙ্গগুলা ঢাকাটা ফরজ, ফরজে আইন, একদম ফরজ থাকতেই হবে। যদি এটা না দেখে না ঢাকে তাহলে যে দেখাবে এবং দেখানেওয়ালা দেখনেওয়ালা দুজনই হারাম গুনার মাধ্যমে লিপ্ত, দুইজনই হারাম গুনার মাধ্যমে লিপ্ত। তাহলে হারামটা কিরকম? এটাও হারাম। আমরা জানি যে আমাদের জন্য ইসলাম ধর্মের মাধ্যমে শুকরের গোশত খাওয়াটা নিষেধ, হারাম, আমরা খাই না। কেন? শরীয়তের সংবিধানে নাই, আমাদেরকে নিষেধ দিয়েছে, হারাম, এটা আমাদের জন্য হারাম। পর্দাটা আমাদের যতটুকু পর্যন্ত জরুরি দিয়েছে এতটুকু অঙ্গ ঢাকাটা জরুরি হবে, ফরজে আইন ঢাকতেই হবে। যদি অঙ্গ বাইর করে বেড়ানো হয়, আমি যে দেখাইতেছি বা যে দেখতেছে দুজনে হারাম করতেছে। ওরকম ভাবে পুরুষে কোনো কাজ করার সঙ্গে সঙ্গে যখন কোনো কাজে যায় তাড়াতাড়ি নেংটি মারে, লুঙ্গি বেঁধা থাকে, একদম মাল কাছা দিয়ে ফেলাইল। এখন এই মাল কাছা দিল, বাড়িতে বেটি আছে, বাড়িতে বেটা আছে, বাড়িতে অন্য আরো ব্যক্তি আছে, মা আছে, নিজের বোন আছে, তার সম্মুখে মাল কাছা দিয়ে ফেলাইছে। এখন আপনি যে মাল কাছাটা দিচ্ছেন, আপনার আঁটুর উপরের অঙ্গগুলা যে আপনার বেটি দেখতেছে, মা দেখতেছে, আপনার বইনে দেখতেছে, আপনার ছেলে দেখতেছে, আপনি হারাম কাজের মাধ্যমে লিপ্ত করলেন তাদেরকে, আপনি হারাম কাজের জন্য লিপ্ত করলেন। পর্দা যে জরুরি খালি শুধু মেয়ের জন্য তা না, পুরুষের জন্য যতটুকু ঢাকা জরুরি অতটুকু পর্দা করে রাখতে হবে, থাকতে হবে, থাকতে হবে। বর্তমান জামানার মাধ্যমে ফ্যাশন, আমাদের ছেলেরা হাফ প্যান্ট পেন দেয়,
আঠুর উপরে প্যান্ট বিন্দা গরমের দিনে বেড়ায় আর বলে তো খুব গরম কে মুরব্বী ধরে গরম লাগে না, এরা তো কোনদিন প্যান্ট বিন্দা বেড়ায় না, ওলামাই কেরাম তো কোনদিন প্যান্ট বিন্দা বেড়ায় না, এদের গরম লাগে না, আমি কি মুসলমান নয়? আমার কতটুকু ঢাকাটা জরুরি, ফরজে আইন, সেটা আমার থাকতে হবে। তার সঙ্গে সঙ্গে বেপরদাগি কিরকম, আমাদের মা বোন কাপড় পরতেছে, কাপড়ের এরকম অবস্থায় বেঁধে শরীরের এই অঙ্গ বাড়ায় রয়েছে, আর এক অঙ্গ বাড়ায় রয়েছে, এইরকমভাবে জায়গায় জায়গায় থেকে বাড়ায় রয়েছে, এই অঙ্গগুলা বাইর হয়ে রয়েছে, দেখাটাও হারাম, দেখানোটাও হারাম। যার জন্য আমাদের মা বোনদের পর্দা করানো আমাদের পুরুষের উপরে জরুরি। কারণ আমি যেভাবে আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে চলাবো, যেভাবে আমি তাকে আদব আখলাকে গড়িত করবো, গড়াইয়া উঠাবো, সে সেইভাবেই চলবে। দ্বিতীয় আর একটা বেপরদাগি আসছে আমাদের মাধ্যমে, এই যে মহিলা মানুষ যে বর্তমান সময়ে বন্ধন ব্যাংকের থেকে পয়সা পাঠানো হয়, অল্প থাকে বলে তাই ব্যাংকের থেকে পয়সা নিয়ে আসো, বন্ধনের থেকে নিয়ে আসতেছে কিস্তি হিসাবে। মহিলা ছাড়া পয়সা দেয় না, দেয় গো, মহিলা ছাড়া পয়সা দেয় কে? আপনার পয়সা দিতে পারতেছে না, মহিলাই কামাই করতে পারে, মহিলাই খেতে কামলা দিতে যায়, মহিলাই চাকরি করবার গেছে, মহিলা রিক্সা চালাবার গেছে, 1% নাই আমাদের মাধ্যমে। কেন মহিলাকে দেওয়া হয় পয়সাটা? কোথায় থেকে দিবে মহিলা? টাকাটা দিবে কোথায় থেকে? নিবে আপনার পকেট থেকে, আপনাকে জাহান্নামে যাওয়ার জরিয়া বানাইয়া দিবে, আপনাকে জাহান্নামে যাওয়ার জরিয়া বানাইয়া দিচ্ছে। যে আপনি কামাই করবেন, যে আপনার বিবিকে বেপরদাগী হিসাবে চলে দিবেন, যাও আজকে অমুকের সঙ্গে দেখা করে আসো, তার মানে পয়সা দিয়ে আসো। মহিলা দিতে লাগে। একে নিলেন সুদ, এটা হলো হারাম। দ্বিতীয়তে আপনার বিবিকে পাঠাইয়া দিলেন বেপরদাগীর সাথে, আপনার সম্মুখে সাধন কাজন জরুরি ছিল, কিন্তু আপনার সম্মুখে সাধন কাজন না কইরা আজকে বন্ধন ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে যাবে, আজকে ক্যান্তালায় দেখবেন বাস মানি ব্যাগ আছে, ভালো যেটা ড্রেস ওটা কিনছে, লিপস্টিক আলতা যত যা আছে লাগাইছে, শুধু পাউডার মেকআপ করছে, চলছে। কাকে দেখাইতে যাবে? কোন পুরুষকে দেখাইতে যাবে? কে তাকে দেখবে? আপনি তো আপনার স্ত্রী, আপনি তো পাঠিয়ে দিলেন সেইটাকে দেওয়ার জন্য যে যাও কিস্তি দিয়ে আসো। আমার চোখে লজ্জা থাকতে হবে যে আমার স্ত্রী যে আমি কেন দিতে যাই? যদি আমার উপরে দরকার, আমার উপরে জরুরি, আমার বিবির ভরণ পোষণ করার দায়িত্ব আমার উপরে, আমার কামাই করতে হবে। অল্প খান, কিন্তু সুদের দিকে না যাইয়া, বেপরদাগের দিকে না হাঁটাইয়া আমাদের চলতে হবে। কারণ আমরা মুসলমান, যদি মুসলমান আমরা, তাহলে আমাদের ফলো করতে হবে আল্লাহর নবীর আদর্শ, সাহাবাদের করণীয় কর্ম, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হুকুমগুলো দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেভাবে চলার কথা বলছেন সেইভাবে চলাটা জরুরি। যেহেতু সময় কম, সময় সংকীর্ণ একদম, যেহেতু 10-15 মিনিট সময় প্রায় হয়ে গেল, যে আমাদের দরকার যে আমরা কি করব, যে আমরা এই কাজের থেকে দূরে থাকি। তারপর আরেকটা ঢেউ উঠছে, বেপরদাগির ঢেউ, ওটাও একটা, যে কি সেলফ হেল্প গ্রুপ খুলে নিছে, 99% মহিলা এর মাধ্যমে ঢুকে গেছে। হাজি গাজি ইত্যাদি যত রকমের যতই ভাবি, যে দেখা যেতেছে এদের বিবি বাচ্চা এদের কি করছে, মৌলানা সাহেব, মুফতি সাহেব ইত্যাদি সবাই ধরেন এর মাধ্যমে কইতাছে এই না এই আর ভাস্তি কমসে কম অমুক বা কোনো রিলেশনের মাধ্যমে ঢুকে গেছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। এটা তো হলো আর এক বেপরদাগি। কয়েকদিন পরে দিবে মিটিং, আর আপনার বাড়ির সমস্ত কাজকর্ম ছাইয়া আপনার কথা অমান্য কইরা সেই মহিলাদের মিটিং করতে যাইতে লাগবে বেপরদাগি হিসাবে। সেই দিন দেখেন কি ফ্যাশন। আমরা পুরুষের সজাগ হইতে হবে, তবে মহিলা শুদ্ধ রাস্তায়, সঠিক রাস্তায় পর্দা হিসেবে চলবে। আমার বিবিকে কোনো জায়গায় ঘুরেতে নিয়ে যাব, আমি সঙ্গে নিয়ে যাব, কে আমি বোরকার সহিত পর্দার সহিত নিয়ে যাই, আপনার তো নিষেধ দেয় নাই, শরীয়ত নিষেধ দেয় নাই যে মহিলা বাইরে হইতে পারবো না। কিন্তু বাইর হইলে কি করতে লাগবে? পর্দার সহিত বাইর হইতে লাগবে। যখন নাকি কোনো মহিলা একলা বাড়ির থেকে বাইর হয়, বাইর হওয়ার সঙ্গে সঙ্গে বেপরদাগী হিসেবে বাইর হয়, তখন তার উপরে শয়তান সওয়ার হয়ে যায়। তার লেগামটা শয়তানের হাতে থাকে, তাকে যে দিকে ইচ্ছা, যেদিকে ধরন, যেই দিকে মনে হয় সেই দিকে ঘুরে নেওয়া যায়। তাহলে আমাদের দরকার, আমরা যদি বাড়ির গার্জিয়ান, আমরা যদি একজন মহিলার অভিভাবক হয়েছি, বা 2জন মহিলার অভিভাবক, 5জন মহিলা আছে আমার বাড়িতে, 5জন মহিলার অভিভাবক, সেও মহিলাটা যে কোনো সকলে হইতে পারে, মেয়ের সকলে হোক বা স্ত্রীর সকলে হোক, মার সকলে হোক, এই মহিলাগুলো চলানোর দায়িত্ব আপনার উপরে রয়েছে। সঠিক রাস্তায়, সঠিকভাবে ইসলামের নিয়ম নীতি হিসাবে
ইসলামের সংবিধান মোতাবেক চলানোর দায়িত্ব আমার আর আপনার উপরে রয়েছে। অনুরোধ করব আপনাদেরকে, আমি অনুরোধ করব এটা, যাতে আমাদের মহিলারা পর্দা হিসেবে কিভাবে চলবে সেই রাস্তা আমরা অবলম্বন করব এবং বেপর্দাগির থেকে কিভাবে আমরা দূরে থাকব সেই চেষ্টায় আমরা যখন যদি চেষ্টার মাধ্যমে থাকি, নিশ্চয় আল্লাহ আমাদের চেষ্টাকে কবুল করবে আর আমাদের পর্দা হিসেবে চলা আরম্ভ হয়ে যাবে। যার জন্য আর একটা বিশেষ পর্দা, বিশেষ আমাদের জওয়ান জওয়ান বাচ্চিরা মেয়েরা যে স্কুলে যায় সম্পূর্ণ একবারে চুল ছাইড়া দিছে, পুরা রাস্তাতে হাইটে গেছে, তার জন্য তো এই চুলটা ঢাকাটাও ফরজে আইন। কমসে কম তো দোপাট্টা একটা যে নিয়ে যায়, দোপাট্টা কমসে কম দোপাট্টাটা তো নিতে পারে, চুলটাকে ঢাইকা যেতে পারে, এতটুকু তো আমরা করতে পারি। আমরা বাপ হইয়া বড় ভাই হইয়া এতটুকু করতে পারি যে না, আমার বোন আমার মেয়ে রাস্তা দিয়ে হাইটে যাবে, চুল উড়াইতে যাবে, মানুষের দেখবে, তার একটা উন্নাও থাকবে না, উন্নাও নাই, উন্না সারা চড়তেছে, কমসে কম এতটুকু তো আমরা হায়া করি, স্মরণ করি যে আমার মেয়েটার মাথাটা কমসে কম অল্প ঢাইকা, চুলটা ঢাইকা যায় বা একটা উন্না নিয়ে যায়, যাতে শরীরের কোনো অঙ্গকে ওইরকমভাবে মানুষের বদনজরে না দেখে। এটার চেষ্টা আমার করা দরকার, আমার মেয়েকে, আমার বিবিকে, আমার মাকে, আমার বোনকে হেফাজতের দায়িত্ব আমার উপরে রয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে শহীদিন মোতাবেক চলার তৌফিক দিক এবং কি পর্দাস হিসাবে চলবার তৌফিক দিক। আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সবাই দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে শহীদিন মোতাবেক চলার তৌফিক দেয়। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।